নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে নিয়ে এলাম আজ একটি নতুন ভিডিও। আজ কোনো মাংস, ডিম, পনির বা সয়াবিন নয়, আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের একটি সুন্দর সহজ মাশরুম রেসিপি। এই মাশরুমগুলো গ্রাম বাংলায় পাওয়া সাধারণ মাশরুম নয়, এগুলো বিশেষভাবে সংরক্ষণ করে চাষ করা মাশরুম। এগুলো বড় বড় গ্রোসারি দোকানে পাওয়া যাবে। এখানে আমি 2 প্যাকেট মাশরুম নিয়েছি, আর এই মাশরুমগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এগুলো বেশ সুন্দর করে ধুয়ে নিতে হবে, না হলে এর মধ্যে ময়লা থেকে যাবে। আর ছোট ছোট মাশরুমগুলোকে আমি 2 পিস করব, আর এই বড় বড় যে মাশরুমগুলো আছে সেগুলোকে আমি 4 পিস করব। আর মাশরুমের ঠিক শেষের অংশটা আমি একটু কেটে ফেলে দেবো, না হলে ওটা শক্ত থাকে। সব মাশরুম কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। এটা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার দরকার নেই, তাহলে এর থেকে জল বেরিয়ে যাবে। যতক্ষণ মাশরুমের তৈরি করার আমি মশলাগুলো জোগাড় করব, ঠিক ততক্ষণ, এই 10-15 মিনিট। আমার সেই ছোট্ট লোহার হামানদিস্তে এর মধ্যে আমি একটুখানি রসুন থেঁতো করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা আদাগুলো আমি বেশ ভালোভাবে থেঁতো করে নেব। তারপরে নেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে। আমার ছুরি দিয়ে কাটার থেকে এই বঁটি দিয়ে কাটাটাই আমার কাছে খুব সহজ হয়, যার যেটা সুবিধে হবে। তারপর আমি একটা টমেটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি নিয়ে নেব মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজগুলো আমি বঁটির সাহায্যে কুচো কুচো করে কেটে নিচ্ছি। এরপরে আমি একটা মিক্সার মেশিনে 100 গ্রাম বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেই বাদামটা আমি পেস্ট করে নিচ্ছি। বাদামটা বেশ ভালোভাবে পেস্ট করে নেওয়া যায়, এর জন্য আপনারা নিতে পারেন কাজু বাদাম। এবার আমি গ্যাস ওভেনটা জেলে কড়াটাই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেলটা গরম হোক, ততক্ষণ আমি মিক্সার মেশিনের মধ্যে টমেটোটাও পেস্ট করে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা। তারপর লঙ্কা কুচিগুলো ওর মধ্যে দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি নুন। একটু নুন দিলে পেঁয়াজটা সহজে মজে যায়। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে আমি বেশ ভালোভাবে নাড়তে থাকবো। আর মশলা যাতে ধরে না যায় তার জন্য আমি দিয়ে দেবো একটুখানি জল, আর আমি 1 চামচ চিনিও দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পর আমার সেই ম্যারিনেট করে রাখা মাশরুমটা কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিলাম, দিয়ে ওপর নিচ করে অনেকক্ষণ ধরে ভালোভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবো মাশরুম থেকে একটুখানি জল বেরিয়ে যাচ্ছে। আর একটা থালা দিয়ে আমি একটু চাপা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে রাখার পরে দেখা যাবে মাশরুম থেকে একটুখানি জল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। ওই জলেই মাশরুমটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই টমেটো বাটার পেস্ট আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেখতে পাচ্ছেন। আর আমার সেই বাদাম বাটার পেস্টটা, যারা গ্রেভি খেতে ভালোবাসেন বাটিটা ধুয়েও একটু দিতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। ব্যাস, মাশরুম আমার রেডি। আর তারপর আমি চাটুতে বসিয়ে দিলাম আমার গরম গরম পরোটা। দেখুন পরোটাগুলো আমার কি সুন্দর ফুলে উঠছে। ব্যাস, আমার আজকের রেস্টুরেন্ট স্টাইলের মাশরুম রেডি। দেখুন আমি প্লেটটা সাজিয়ে ফেলছি, কত সুন্দর গ্রেভি হয়েছে, আর মাশরুমটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তার সাথে আমি নিলাম গরম গরম পরোটা। আপনারা কারা কারা মাশরুম খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।